তোমরা ভাই যারা আওয়ামী লীগে আসো তোমরা মসজিদে যাও, ইমাম সাহেবের কাছে তওবা করো। ছাত্রলীগের চেহারাটা কেমন 1 বছর ধরে তো দেখতে পাই নাই, একটু দেখার লিগে খারাইছি। তার আওয়ামী লীগের নাম এই জীবনে নিতাম না। মাপ হইলো সর্বশ্রেষ্ঠ একটা স্থান, তবে ওই মাপের নাম কইয়া ভিতরে ভিতরে আবার কিছু করণ যাইবো না, এটা জাস্টিফাই হইবো আগে। এজন্য তার সাজা তো অবশ্যই আছে। আরে সাজা খাটার পরে না মাপ, সাজা খাইটা যদি জনগণ তাদেরকে সাপোর্ট দেয় তখনের বিষয় আলাদা, আগে সাজা তো খাটতে হবে। 1400 হত্যা, এই 1400 বার ওরে ফাঁসি দেওয়া হবে, হত্যা দেশে আসতেই হবে। খবর নিয়ে দেখলাম এখানে ডিজে পার্টি হচ্ছে না, এইখানে যেটা হচ্ছে যে জুলাইয়ের যে স্মৃতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে। আর আমি খবর নিয়ে দেখলাম এটা কারা লাগাইছে, এটা তখন আমি যখন জিজ্ঞেস করলাম বললো ছাত্ররা নিজস্ব উদ্যোগে এটা করেছে। আমি যেটা দেখতে পেলাম ওখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও কিছু ডকুমেন্ট দেখাচ্ছে, অন্য কারোটা আমি দেখিনি এখন পর্যন্ত। তো এতটুকুই দেখতে পারলাম। আমি জিজ্ঞেস করার পরে ছাত্রদের কথা বললো যে ছাত্ররা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে। লাইভে আইসা নাকি ডিক্লার দিছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা ভান্ডারা নাকি আজকে 32 নম্বরে আইবো, বুঝছেন? আইসা নাকি আমাদেরকে প্রতিহত করবো, আমরা নাকি রাজাকার দিবস পালন করি 5ই আগস্ট। আমি এই কুলেঙ্গারের উদ্দেশ্যে বলতে চাই, আমিও মোহাম্মদপুর থেকে নামাজ পড়ে আইসা এখানে অবস্থান নিছি যে ছাত্রলীগের চেহারাটা কেমন 1 বছর ধরে তো দেখতে পাই নাই, একটু দেখার লিগে খারাইছি। এবং আমি একলা না, আমার সাথে অনেক জনগণ আছে, ভাইয়েরা আছে। আমরা এদেশে শান্তিপ্রিয়ভাবে বাস করতেছি গত 1টা বছর ধইরা, কারণ এদেশে আওয়ামী লীগ নাই, কোনো ফেসিবাদ নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মা ভাই কেউ হারানো হইতেছে না, কারোর হাত যায় না, কারোর পাও যায় না, কারোর রাতের ঘুম হারাম হয় না। এই জন্য এখন আমরা যে শান্তিতে আছি, এরা দিল্লিতে বৈশা, লন্ডনে বৈশা, বিভিন্ন জায়গায় বৈশা এরা নেতা কর্মীদের বাংলাদেশের সাধারণ জনগণ গুলারে ফুলাই দিতেছে। এই যে দেখছেন কিছুক্ষণ আগে একটা দালালে পুলিশে দিয়ে দিছে আমরা দুইটা, এইখানে এসে বলে উল্টাপাল্টা কথা বলে, এইটা নাকি অবমাননা করা হয় বাংলাদেশের, বুঝছেন? আরে শেখ মুজিবের একটা ঘোড়ার ডিম, ওর কবর তো এখানে হয়েই গেছে গা। আর নেতা কর্মীদের কবর ডাইরেক্ট দিল্লি, কারণ বাংলাদেশে ওদের কোনো অস্তিত্ব নাই। পার্টি অফিস আছে, বাবা তোমরা দিল্লি চইলা যাও, আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম যারা আছি সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলে গাড়ে গাড় মিলে আমরা থাকবার চাই। আমরা মা বোন হারাইতে চাই না, মা তার সন্তান হারাইতে চায় না, বোন তার ভাই হারাইতে চায় না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুব শান্তিপ্রিয়। আমরা এরকম একটা কুলাঙ্গার এই যে দলটা আছে বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে দল, এই দলটারে আমরা চাই। প্রধান উপদেষ্টারে আমি বারবার অনুরোধ করছি, আমি আজ থেকে এই 1 বছর আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ শুরু করা, সবখানে আমার একটা কথা যে এই দেশ থেকে আওয়ামী লীগ নামের এই ব্যানারটারে চিরতরে মুছে ফেলা হোক, যে এ দেশে যেন আওয়ামী লীগ আর কখনো কোনোভাবে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড না চালাইতে পারে। তাদেরকে স্থায়ীভাবে একবারে দল নিবন্ধন বাদ দেওয়া হোক এবং এই দেশে তাদের বিচার করা হোক। যারা এই দেশের মা বোনের হত্যা করছে, আমার ভাইদের হত্যা করছে, রাস্তায় রক্ত ঝরাইছে, তাদের বিচার এই বাংলায় করা হোক এবং গণসম্মুখে করা হোক। আমার একটাই দাবি ভাই, আমি খুব একটা বৈষম্যের শিকার, আপনারা জানেন না। আমি কোনো দলীয় লোক না, একটা দল করি কিন্তু দলীয় আমার কোনো বড় পদ নাই, কিছু না, আমি সামান্য একটা কর্মী। আমার নাম মোহাম্মদ হাসান, আমি মোহাম্মদপুর থেকে আসছি। আমি আসছি যখন সজীব জয়ের ওই ভিডিওটা পাইছি যে সে বলতেছে যে নেতাকর্মী এখানে আইসা জড়ো হওয়ার লেগা, তা আমিও একটু দেখবার আইছি যে আওয়ামী লীগের নেতাকর্মী চেহারা কেমন। আমি তো আসলে আমার শরীরটা তেমন একটা ভালো না, বুঝছেন? আমি রাত্র থেকে আসছিলাম, কিন্তু ওই কথা শোনার পর আমি জুমার নামাজ পড়ে আসছি। তা আমি আইসে একটা কুত্তলিক পাইছি, হেটারে দিয়ে দিছি পুলিশের গাড়িতে, যে ডিবি প্রধান লয়ে, ডিবির এক লোক লয়ে গেছে হপাই। আমার ভাগে একটা হয়েছে, তাও আমি ধন্য, যেখানে যাইছি আমার উদ্দেশ্যটা সফল, যে আমি একটা আওয়ামী লীগ ধরে পুলিশের সোপর্দ করতে পারছি। আওয়ামী লীগ ধরো, প্রতিহত করো, বাংলাদেশ স্বাধীন করো। আওয়ামী লীগ থাকলে এদেশের মানুষ কখনো ভাই শান্তিপ্রিয় হবে না। এদেশে আপনারা দেখছেন আওয়ামী লীগ সরকার বহুত কিছু করছে, খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের নামে চাইলের কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 400 টাকা, মরিচের কেজি 400 টাকা। আমরা ভাই এই উন্নয়ন চাই না। আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ কর্ম করিয়া খাই। আমরা দেশেরটা নিয়ে দেশে বাঁচতে চাই, দিল্লির দাসত্ব করতে চাই না। আমরা দিল্লির দাসত্ব চাই না, দিল্লির দাসত্ব থেকে আমরা মুক্তি চাই। আমার দেশে যা আছে এগুলো খায়া আমার দেশের বাঙালি খুব ভালোভাবে বাঁচতে পারে। কারণ এই দেশে সরকার আওয়ামী লীগ একলা না, এ দেশের সরকার আওয়ামী লীগ ছাড়াও আরো 2-4 জন আসিল, তারাও দেশ পরিচালনা করছে। কিন্তু এরকম পক্ষপাতিত্ব রাজনীতি একমাত্র আওয়ামী লীগই সৃষ্টি করছে এই দেশে। এই জন্য আমি বলতে চাই, তোমরা ভাই যারা আওয়ামী লীগে আসো তোমরা মসজিদে যাও, ইমাম সাহেবের কাছে তওবা করো। তোমরা আওয়ামী লীগের নাম এই জীবনে নিতাম না। শুনেন, মাপ হইলো সর্বশ্রেষ্ঠ একটা স্থান, তবে ওই মাপের নাম কইয়া ভিতরে ভিতরে আবার কিছু করণ যাইবো না, এটা জাস্টিফাই হইব আগে। এজন্য তার সাজা তো অবশ্যই আছে। আরে সাজা খাটার পরে না মাপ, সাজা খাইটা যদি জনগণ তাদেরকে সাপোর্ট দেয়
তখনের বিষয় আলাদা, আগে সাজা তো খাটতে হবে। 1400 হত্যা, এই 1400 বার ওরে ফাঁসি দেওয়া হবে, হত্যা দেশে আসতেই হবে। একটা হত্যাকারীরে কোন দেশ রাখতে চাই? আপনি তো আপনার ঘরে আশ্রয় দিবেন না একজন হত্যাকারীরে, কারণ তাহলে আপনিও হত্যাকারীর আপনি একটা নিতে হবে, দায়িত্ব নিতে হবে। ইন্ডিয়ার সুবুদ্ধি হইব, হাসিনা দেখবেন ঘাড়ে ধাক্কা দিয়ে করবো বাংলাদেশে ভাগ তোরে আমি চিনি না। কারণ আমি মনে করি ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, তারা এরকম একটা খুনিরে আশ্রয় দিব না কোনোদিন। শুধু হাসিনা না, ওখানে যতগুলো এমপি মন্ত্রী আছে সব তীরে পাঠাই দেয়। আমরা তাদেরকে খাতির যত্ন করুক। বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ তাদের অপেক্ষায় আছে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেটি বিদেশ যা পলাইছে টাকা টোকা নিয়া দেশের জনগণের হক মাইরা, তারা দেশে আহুক, তাদেরকে আমরা একটু খাতির যত্ন করি। জামাই আদর করবো, শ্বশুর বাড়ি নিব, তাদেরকে জনগণের হিসাবটা বুঝা নিব, কি করছো না করছো, কতগুলো হত্যা, কতগুলো গুম, কতগুলো আয়নাঘর, যেগুলো আমরা দেখতেছি ঢাকাবাসী, আমরা যারা ঢাকা আছি, এগুলো তো আমরা চাঞ্চল্যকর সাক্ষী, এগুলো তো আমাদের চোখে দেখা। আজ 15ই আগস্ট, এটা বাঙালির, আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিনি, মানে আমরা জন্মের পর থেকে খালি বই পুস্তকে পড়ে আসছি এবং বাংলাদেশের কালচার দেখে আসছি। বাংলাদেশের মানুষকে যে একটা শৃঙ্খলের মধ্যে বন্দি করে রাখছিল, এই যে আমরা কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত পার করেছি এই দিনটা দেখে। কিন্তু এই দিনটা আসলে কেন হয়েছে, কি কারণে হয়েছে, আমরা 5 আগস্ট না হলে কখনোই বুঝতে পারতাম না। এই 5 আগস্টের পরে মানে বাংলাদেশের যে আপমর, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও রাজপথে সম্মুখ সারিতে ছিলাম। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে 24-এর যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপমর জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একতরফা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, আজকে যে আমরা এখানে ধানমন্ডি 32-এর সামনে এতগুলো মিডিয়ার সামনে কথা বলতে পারছি, তাও একটা আমি বাক স্বাধীনতা বলে মনে করি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসন, গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যাতে বাংলাদেশে আর কখনোই একটি শাসক গোষ্ঠী কারো বাপের নাম বিক্রি করে, কারো ভাইয়ের নাম বিক্রি করে, কোনো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই বাংলাদেশে আর কখনো স্থান যাতে নিতে না পারে। এই বাংলাদেশ ছাত্র, শ্রমিক, জনতা এবং খেটে খাওয়া মানুষের। এই বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, অনেকেই একক ক্রেডিট নিতে চায়। এই ক্রেডিট হচ্ছে বাংলাদেশের আপমর মুক্তিকামী জনতার মানুষ। এখানে যে এতগুলো লোক দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, পক্ষানুপুঙ্খভাবে রাস্তায় আসতে না পারলেও তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ঘৃণার মাধ্যমে হলেও শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল, এই অপসংস্কৃতির বিরুদ্ধেই ছিল, বাকশালের বিরুদ্ধেই ছিল। আমি সকলের কাছে আজকের দিনে অনুরোধ করব, এই বাংলাদেশে যাতে কখনো ফ্যাসিস্ট আর পুনর্জন্ম না হয়। এই যে 15ই আগস্টে আজকে আপনারা কি করতেন, কোনো কাঙ্গালি বুঝে যেতেন, দেখবেন গরুটা কোনো একটা জায়গা থেকে দান হিসেবে নিয়ে আসছে। ওরা পাবলিক টয়লেটে পর্যন্ত এই 15ই আগস্টের নাম দিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে রাহাজানি, কুম, গুণ এমন কোনো কিছু করে নাই 15ই আগস্টের নাম দিয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সকল গণমাধ্যমের সামষ্টিক অগ্রযাত্রায়। যেমন বাংলাদেশে আমি একটা ভাই, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে নেমেছি, আমরা বাংলা বাপের টাকায় পড়াশোনা করেছি, কিন্তু আমাদের কোনো রাস্তায় যাওয়ার কথা ছিল না। কিন্তু একটা গোষ্ঠী তাদের একক প্রচেষ্টা ক্রেডিট দাবি করে আমরা যে ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা মানে ফ্রন্ট স্পটে না এনে আমাদেরকে বারবার বঞ্চনার শিকার করেছে। তাদের যে আওয়ামী লীগ যেভাবে 71 বিক্রি করেছে, এখন কিছু 24 বিক্রি করতে আসছে। এই 24 কিন্তু মানে বাংলাদেশের মুক্তিকামী জনতার, বিএনপি বলেন, জামাত বলেন, এই যে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা 17 বছর আন্দোলন করেছে, তাদেরকে আজকের দিনে একটি মেসেজ, 15ই আগস্ট যাতে বাংলাদেশে আর কোনো পুনরাবৃত্তি না হয়, 5ই আগস্ট যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয়, গণমাধ্যম যাতে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আওয়ামী লীগের 0 পয়েন্ট একটা সমাবেশের ঘোষণা দিয়েছিল, সমাবেশ করবে, সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু সেটা আমার দুর্ভাগ্য। সেখানে 2-1 আওয়ামী লীগ যাও আসছিল, কথার কথা আমাদের জনতা যদি 100, তাহলে আওয়ামী লীগ আছে একজন, একটা করে তুই থাপ করতে, তাহলে আওয়ামী লীগ ওইখানে আর থাকে না। সেদিন আমি আওয়ামী লীগকে ধোলাই করতে গিয়ে আমি সেখানে আওয়ামী লীগকে সেভ করতে হয়েছে। আওয়ামী লীগের সাথে কি সেটা আপনারা পিলখানায় দেখেন, সেটা আপনারা সাপড়াতে দেখেন, সে 2024-এ দেখেন। আমি এই মোটা থেকে 3টাতে বললাম, এবং 2008 সালের পরে ক্ষমতা আসছে। আপনার যদি সাংবাদিক, আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন যে আওয়ামী লীগে কেন, আমি সামনে তার স্ত্রীকে
ধর্ষণ করেছে, তারা চাঁদাবাজের টেন্ডার সব জায়গার মধ্যে দখল দায়িত্ব করতো। আওয়ামী লীগ কিছু কিছু নেতা এরাও বলছে যে এই দেশে আওয়ামী লীগের চাঁদাবাজি করা, দখলবাজি করার ক্ষমতা আছে। তো তারা কেন ধোলাই করতে হবে সেটা আপনারাও ভালোভাবে জানেন। আসুক, আমরা তো ওয়েলকাম জানাবো। আমরা আপাকে বলবো, আপা দেখেন আমরা তো স্লোগান দিচ্ছি, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, কি করবো সেটা আসলে তারপরে দেখতে পারবে। আমরা আসলে স্বাগতম জানাবো, আমরা এয়ারপোর্টে যাবো। আপনি যে আয়নাঘর আমাদেরকে উপহার দিচ্ছি, সেই আয়নাঘর আপনার আয়নাঘর আপনাকেই দিব। যেই লাশগুলো আমাদেরকে দিচ্ছি, সেটা যে পিলখানায় দিচ্ছেন, শাপলাতে দিচ্ছেন, 2024-এ দিচ্ছেন, সেগুলো আপনাকে দিব। হিসাব হবে করায়। আপাতত কথায় কথায় বলতো হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগকে হটাতে পারে এই দেশে কোনো শক্তি হয় নাই। আপা কোথায় গেল? ছাত্রলীগের, আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলে যে আপা নাকি দিল্লিতে গেছে রাষ্ট্রীয় কাজের জন্য, আর ইউনূস নাকি এসে ক্ষমতা দখল করছে। দেখেন কত বড় মাতাল, কত বড় মিথ্যু, কত বড় বদমাইশ। আজকে 1 বছর অধিক হয়ে গেল, আবার রাষ্ট্রীয় কাজ শেষ হয় না। আবার কি যে রাষ্ট্রীয় কাজ সেখানে করতেছে আমরা জানি না ভাই। যদি আপনারা জানেন তাহলে এটা আমাদের দেশবাসীকে জানান যে সেখানে কি রাষ্ট্রীয় কাজটা করতেছে। বাঙালি জাতির জন্য একটি ঈদের উৎসব, ওয়ান কাইন্ড অফ ঈদ, সেটি পালন করতে এসেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মেজর ডালিম স্যারকে, যিনি এই নেক কাজটি করেছে, বাঙালি জাতিকে মুক্তি দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই স্বৈরাচারের বাড়ি তারা পাহারা দিচ্ছে, এটি মূলত আমাদের বাঙালি জাতির জন্য একটি খুব দুর্ভাগ্যের বিষয়। ফ্যাসিস্টের বাড়ি পাহারা দিচ্ছে, এটা ঘৃণা, এটা খুব মানে তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। দেশের মানুষের ওপর তারা যে পরিমাণ নিপীড়ন চালিয়েছিল, বাকশাল কায়েম করেছিল এবং রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করেছিল, আমরা আমাদের সিনিয়র পার্সন যারা, আমরা তাদের থেকে আমরা জেনেছি প্রকৃত ইতিহাস যেটি। আমাদের লাস্ট 15 ইয়ার্স আমাদের মানে এক ধরনের ঘোল খাওয়ানো হয়েছে, যে মিথ্যা ইতিহাস আমাদের শেখানো হয়েছে। তো আমরা এখন সেটির থেকে বেরিয়ে এসেছি। দ্যাটস ইট। আসলে গতকাল রাত থেকেই ব্যাপক গণজমায়েতের খবর পাইছি। আবার জানতে পারলাম যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এখানে এসে ধরা পড়ছে, কেউ কেউ জনতার ধাওয়ায় পালিয়ে গেছে। আমি জুমার পরে যখন এখানে এসেছি, এরপর থেকে আওয়ামী লীগের কাউকে দেখিনি। গত 15 বছর 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবেই পালন করা হয়েছে, কিন্তু এটা একটা পরিবারেরই মৃত্যু।